যে হাতে একসময় সংসারের চাবি থাকার কথা ছিল, সেই হাতেই আজ শক্ত করে ধরে থাকে একটি বৈঠা। ভোরের আলো ফোটার আগেই নদীতে নামেন তাসলিমা বেগম। দিন শেষে সূর্য ডোবে, নদীর ঢেউ থেমে থাকে না, তেমনি থামে না তার সংগ্রামও। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পূর্ব হাজীপাড়ার এই নারী প্রায় ২৬ বছর ধরে নৌকা চালিয়ে জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন। স্বামী নাসির সর্দার বেঁচে থাকাকালে নদীতে নৌকা চালিয়ে চলত সংসার, কিন্তু হঠাৎ তার মৃত্যু যেন মুহূর্তেই বদলে দেয় সবকিছু। ৪ সন্তানকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে পড়ে যান তাসলিমা। সংসার বাঁচাতে অনেক পথ খুঁজেছেন, শেষ পর্যন্ত স্বামীর ফেলে যাওয়া বৈঠাটাই হয়ে ওঠে তার ভরসা। সমাজের নানা কথা, নদীর ভয়াল ঢেউ কিংবা প্রতিকূল আবহাওয়া, কোনো কিছুই তাকে দমাতে পারেনি। নৌকা চালিয়ে তিনি ৩ মেয়ের বিয়ে দিয়েছেন, সন্তানদের বড় করেছেন। কিন্তু জীবনের পরীক্ষা সেখানেই শেষ নয়। ৫ বছর আগে লঞ্চ দুর্ঘটনায় একমাত্র ছেলে আলী আকবর একটি পা হারান। ছেলের চিকিৎসায় যা ছিল সবই খরচ হয়ে যায়। তারপরও থেমে যাননি তাসলিমা। আজও প্রতিদিন মানুষ, কৃষিপণ্য আর জীবনের গল্প পারাপার করেন তিনি। অনেক যাত্রী ভাড়া না দিয়ে মৌসুমে ধান বা ফসল দেন, সেসব বিক্রি করেই চলে তার জীবন। সকালে আহে ৯টা ১০টা বাজে, রাত্রে যায়। ঝড় তুফান মেঘ বৃষ্টি ভিজা ভিজা কাজ করে, রাত দিন কষ্ট করে আমাকে পার করে। কিছু মানুষে পয়সা দেয়, কিছু মানুষের দেয় না, এইভাবেই আর দুঃখে কষ্টে দিন যায়। উনি আমাদের এই একজন মহিলা মানুষ হয়ে ওইলোগা অতি কষ্ট করে ওইলোগা দিন যাপন করতেছে, এবং তার ৩টা মেয়ে সে বিয়া দিছে খুব কষ্ট করে এলাকার লোকজনের সহযোগিতায়, এবং আমরা এই এলাকার সবাই সম্মিলিতভাবে তার এই নৌকাটা বানায় দিছি। তাসলিমা বলেন, পেটের দায়ে ঝড় তুফানেও নদীতে নৌকা নিয়ে নামতে হয় তাকে। পেটের লোক তো কষ্ট করি, আমগো তো বেড়ারা নাই গেছে, বেড়ারা কামে করে দিব, হেডি আমরা খামো। আমগো তো বেড়ারা মরে গেছে ২৫ বছর দিয়ে ২২ বছর দিয়ে, আমগো তো খাওয়াবাই ফলহান বাঁচাইছি। তখন আমগো তো আর কোনো পথ নেই, তখন আমগো চলতে হবে না। নাহলে ১ দিন ২ দিন ৩ দিন মাইসে আমরা দিব, সারা জন্ম করে কি মাইসে আমরা দিব। যে সময় তুফান ছাড়ে বা বৃষ্টি হয়, হ্যাঁ মেশিন চালায়, হ্যাঁ ওই আফগান যায় না। কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তাসলিমার সম্মানে ঘাটটি ইজারা মুক্ত রাখা হয়েছে, যাতে তিনি স্বাধীনভাবে উপার্জন করতে পারেন। তাসলিমা বেগম দীর্ঘদিন যাবৎ নদী পারাপার করতেছেন, ওনার স্বামী নাই। ইউনিয়ন পরিষদের মাধ্যমেই এই ঘাটটিকে আমরা ইজারা মুক্ত করে তাকে পারাপারের সুযোগ করে দিয়েছি। সিজনাল মরিচ ধান তাকে এই পারাপারের পারিশ্রমিক হিসাবে এলাকার মানুষ দিয়ে থাকেন। আমি মনে করি তার প্রতি সরকারের এবং আমাদের আরও বেশি উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে তার জন্য আরও কিছু করার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ। নদীর বুকে বৈঠা চালাতে চালাতে তিনি যেন লিখে চলেছেন এক মায়ের অবিশ্বাস্য সংগ্রাম, আত্মত্যাগ আর বেঁচে থাকার গল্প। তাসলিমা বেগম তাই আজ শুধু একজন নারী নন, বরং আত্মপ্রত্যয় ও মাতৃত্বের এক অনন্য বাতিঘর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।